হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি পায়েল, ডায়েটিশিয়ান। আমি আজকে একজনকার রিপোর্ট নিয়ে বসেছি, রিপঙ্কনা চৌধুরী। তো ওর অনেক প্রবলেম ছিল, প্রবলেমগুলো সব সলভ হয়েছে, সব রিপোর্ট নর্মাল এসেছে। খুবই বাচ্চা মেয়ে, 11-এ পড়ে। তার ছিল থাইরয়েড ছিল, কিন্তু ওর মেডিসিন খেত না। মধ্যখানে অনেক বেশি বেড়ে গেছিলো, তখন ওষুধ খেয়ে রেঞ্জের মধ্যে নিয়ে এসেছিলো। কিন্তু রেঞ্জের থেকেও এখন আমি প্রথমে যখন আমার কাছে ডায়েট করতে আসে, তখন আমি তার রিপোর্ট বানাতে বলি যে রিপোর্টগুলো নিয়ে আসার জন্য। তাতে দেখলাম থাইরয়েড 6 সামথিং কিছু একটা আছে। তো তোমরা জানো যে থাইরয়েড 6 আপ থাকলে অবশ্যই তাকে মেডিসিন খেতে হয়। মেডিসিন খেত না যথারীতি, তো কিন্তু ওই লেভেলেই থাকতো, আর ওয়েটটা গেন হচ্ছে। আর সকলেই জানো যে থাইরয়েড থাকলে ওয়েট গেন হয়। এটাই থাইরয়েডের একটা বিশেষত্ব আর কি, ওয়েট গেন হতে থাকে, ওয়েট লস হতে চায় না। এটা ছিল। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে আরও অনেক কিছু ছিল। হিমোগ্লোবিনটা বেড়েছে, এখন যা লেভেল ছিল তার থেকে হিমোগ্লোবিন লেভেল অনেকটাই বেড়েছে। আর এখানে ছিল এমসিভি, তোমরা জানবে অনেকেই। তো সেটার লেভেলটাও অনেকটাই ইয়ে ছিল, তো সেটাও ঠিকঠাক জায়গায় এসেছে মোটামুটি। আর পিসিওডির প্রবলেম ছিল, সবচেয়ে বড় কথা ছিল স্যার পিসিওডির প্রবলেম। পিসিওডি ঠিক টাইমে পিরিয়ড হতো না, 2 মাস 3 মাস, কোনো ডেটের ঠিক ছিল না। 2 মাস 3 মাস অন্তর হতো, কোনো সময় হতো না, ডেটেও হতো না, সেই ডেটে তো হতোই না, পরিমাণে অনেক কম হতো। একটা 11-এ পড়া মেয়ে, তার যদি পিরিয়ডের এরকম সমস্যা এত ছোট বয়স থেকে হয়, তাই তো তার পুরো জীবনটাই পড়ে আছে, তাই না? তো তারপর সমস্ত রিপোর্টই, মানে যেহেতু বাবা ডক্টর আর কি, তো অনেক কিছুই রিপোর্ট আমার কাছে, সমস্ত ডিটেলসে অনেক রিপোর্ট বানিয়েছিল। তো তার মধ্যে কিছু আপ কিছু ডাউন, কিছু আপ কিছু ডাউন ছিল, আপ ডাউনের মধ্যেই অনেক কিছু ছিল। তো সব কিছু রিপোর্টই আবার আমি করাতে বলেছি, যেগুলো পেরেছিল আর কি, সেগুলো আমি করাতে বলেছিলাম ওনাকে। উনি সব রিপোর্ট করছেন। তার মধ্যে বেলিরুবিন নয়, ওটা হচ্ছে ছিল প্রোল্যাকটিনটা বাড়া ছিল। আর কোলেস্ট্রলটাও ঠিকঠাকই ছিল, তবুও একটুখানি এদিক ওদিকের মধ্যে ছিল, মানে ঠিকঠাক জায়গায় কোনোটাই ছিল না। কোনোটা আপ, মানে যেটা বেশি থাকার কথা সেটা কম ছিল, যেটা কম থাকার কথা বেশি ছিল। তো এই রিপোর্টগুলো যারা রিপোর্ট নিয়ে দেখাশোনা করে, মানে আমি যদি এখানে বলিও T4 TSH, এইগুলো সব মানে কোনোটা আপ কোনোটা ডাউন, এরকম রিপোর্টের সব ইয়েগুলো ছিল। সেগুলো সবই এখন রিপোর্ট, সমস্ত রিপোর্ট A to Z রিপোর্ট নর্মাল। পিসিওডির ওর মুখ থেকেই শুনবে যে ওর কী কী প্রবলেম ছিল, কী কী প্রবলেম সলভ হয়েছে, সমস্তটা ডিটেলসে সে আমাকে ইন্টারভিউ দিয়েছে। তো সেগুলো শুনলেই বুঝতে পারবে যে রোগ কিওর কীভাবে হয়। ঠিক আছে, শুধু আমার কাছে ওয়েট লস নয়, রোগটাকেও মানে পুরো তোমার শারীরিক যে দুর্বলতা, শারীরিক যে প্রবলেম, শরীরের যে অসুস্থতা, সেগুলো সব ঠিক হবে। শুধু ওয়েট লস হবে না, আর খুব দ্রুত গতিতে হবে, কোনো মেডিসিন ছাড়া খুব দ্রুত গতিতে হবে। দ্রুত গতিতে কেন বলছি সেটাও কঙ্কনার মুখ থেকেই শুনতে পাবে যে কেন বলছি। কারণ যে ডাক্তারবাবুর কাছে উনি দেখিয়েছিলেন, কঙ্কনার বাবা ডাক্তার, তবুও গাইনিক ডাক্তারবাবু তিনি বলেছিলেন যে 2 কেজি 1.5 কেজির মতো কমে। যখন নিজেও আসে তখনও বিশ্বাস করেনি, কারণ অনেক জায়গায় ডায়েট করেছিল তার আগে। তো ডায়েট সেইভাবে কোনো সাকসেসফুল হয়নি, কোনো জায়গাতেই সাকসেসফুল হয়নি আর কি। তো ওর মনেতে একটা কিন্তু ছিল। আর আমি যখন বলেছিলাম না ওষুধ খেতে হবে না, নর্মাল ন্যাচারালভাবে সমস্তটাই কিওর হবে, তারপরেও কিন্তু ছিল। যেদিন প্রথম দেখা করতেছে তখন বলে যে ম্যাম কোনো কিছু প্রোডাক্ট কিনতে হবে না। তো না, কোনো প্রোডাক্ট কিনতে হবে না, ঘরের খাবার খেয়েই রোগা হবে। এই অসুস্থতা যেটা ছিল সেটা কিওর হয়েছে। আমার এখানে ডায়েটের মূল বিশেষত্বই হচ্ছে রোগ থেকে মুক্ত হয়ে সুস্থতার সঙ্গে ওয়েট লস। ঠিক আছে, যাদের কোনো রোগ নেই তাহলে কি তাদের ডায়েট হবে না? অবশ্যই, তার দ্রুত গতিতে হবে।
মানে আমি কঙ্কনাকে 9 কেজি 9.5 কেজি কমিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে 2 দিন ব্রেক হয়েছিল। 2 দিন ব্রেক, আমি ব্রেক এই কারণে বলছি, ব্রেকটা মানে অনেকে ভাবে না খেলেই হয়তো ডায়েট আমার হয়ে যাবে, কিন্তু না, আমার ডায়েটে খেতে হবে, ঠিক আছে? আমি যেগুলো বলবো সেগুলো খেতে হবে, সেগুলো না খেলেই ব্রেক, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডায়েটের মূল কথা। আমি যা যা খেতে বলবো, একটা ডায়েটের মধ্যে যা যা থাকে সেগুলোর মধ্যে তুমি যদি না খাও সেটাই ব্রেক, ঠিক আছে? তাহলে আমি সারাদিন খেলাম না, ওই একটা টাইম খেয়েছি, আর ম্যাম তো সারাদিন খেতে বলে, তো সারাদিন খাইনি, আমি একটা টাইম খেয়েছি, তাহলে আমি ব্রেক করলো না, এটা নয়। আমি সারাদিন খেতে বলবো, সারাদিন খেতে হবে সেই জিনিসগুলোই খেতে হবে যেগুলো আমি বলবো, ঠিক আছে? নিজের মতো করে ডায়েট কখন বানাবে? যখন আমার কাছ থেকে ডায়েট শেষ হয়ে যাবে, তখন তো অবশ্যই নিজের মতো করে বানাতেই হবে। সব সময় তো আমি ডায়েটটা দিচ্ছি না, তখন আর আমি ডায়েট দিচ্ছি না, আমি গাইডেন্স করছি না, আমার অবজারভেশনে থাকছো না, তো সেটাই হচ্ছে কথা। আর এখন আমি কোয়েশ্চেনের জায়গাটা একটু কমিয়ে দিয়েছি সকলকেই, যে অল্প বিস্তরই বলুক, বেশি লং হয়ে গেলে ভিডিও কেউ দেখে না, ঠিক আছে? তো ওদের বক্তব্য অনেক বেশি থাকে, তবু আমি সেটাকে শর্টে নিয়ে চলে এসেছি, অল্প অল্প করে শোনাই, যে এটুকুই শুনুক, বেশি শোনার দরকার নেই। মানে প্রশংসা এত করে, এতেই প্রশংসা, নানা রকম কথা, যে আমি কোনোদিন ভাবতে পারিনি, বা এরকম আপনার গাইডেন্স এত সুন্দর, আমি বুঝতে পারিনি যে এরকম গাইডেন্সেও এরকম সময়তেও ওয়েট লস হয়। তো সেই কথাগুলোই আজকে আপনার সকলেই শুনতে পাবেন, কঙ্কনার নিজের মুখ থেকেই শুনতে পাবেন। তো এটাই বলার ছিল। আর থাইরয়েডটা সবই তো বললাম, থাইরয়েডটা একদম নর্মালে চলে এসেছে। আর কঙ্কনার মুখ থেকে অনেক কিছু শুনবেন, যেগুলো আমি হয়তো এখানে বলছি না, তার মুখ থেকেই শুনে নেবেন যে তার কীরকম লেগেছে আমার কাছে ডায়েট করে, কীভাবে ডায়েট করে। তারপরে তার শরীর অসুস্থ হয়েছিল, 2বার অসুস্থ হয়েছিল, কি পড়াশোনার চাপ, তো প্রেশার, পরীক্ষা ছিল, সবেরই একটা প্রেশার থাকে, সেই প্রেশারের জন্য। আর আরেকটা জিনিস আমি এখানে একটা ছোট্ট টিপস দিই, সকলকেই বলি, টেনশন করবে না। টেনশন যত বেশি করবে তত বেশি ওয়েট গেন হবে। মানুষের যদি যে কোনো প্রবলেমে মানুষ তো একটু টেনশন করে, তো টেনশন রিলিফের জন্য অনেক কিছু আছে আমার কাছে, ঠিক আছে? মানে আমি ওই ডায়েটের মধ্যে, থেরাপির মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা থেকে টেনশন মুক্ত হওয়া যায়, ঠিক আছে? সেটাও এই যে কঙ্কনা আমাকে অনেক মানে ইন্টারভিউ যখন দিচ্ছিল তখন বলছিল যে আমি অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। যদি আসতে চাই তাকে কি বলবো? আমি তাকে বলবো অবশ্যই আসতে। এটা তো তার মানে সারা জীবনের একটা ভালো অভিজ্ঞতা হবে। সে পুরোপুরি ফিট হবে, একদম পুরো ফিট হয়ে যাবে, উইথাউট এনি মেডিসিন, উইথাউট এনি প্রোডাক্ট, একদম ঘরোয়া খাবার, কোনো বাইরের ইয়ে নয়। আর ম্যাম প্রচন্ড হেল্পফুল। আমার মা যখনই ফোন করেছে উনি রিসিভ করেছেন, ফোন রিসিভ করতে না পারলে উনি ভয়েসেও মেসেজ করে দিয়েছেন। আর এটা করার পর থেকে আমার এই যে সমস্যাগুলো ছিল এগুলো ছাড়া কোনো কাজে গা লাগতো না, এনার্জিটা কম, একটু পরে করব, ওই ভাবটা একদম কেটে গেছে, এনার্জি একদম ফুল, আমি ফিট হয়েছি ভেতর থেকে। সুতরাং যেদিকেও আমার কাছে বলে আমি তাকে বলবো অবশ্যই আসতে। এটা খাওয়া উচিত, এটা খাওয়া উচিত না এটা তো আছেই, বা আমার এটা করা উচিত না, এটা আমি করবো না, এটা আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার শরীরের জন্য ভালো নয়, সব আমি বুঝতে শিখেছি। অনেকটা রোগা হোক না হোক, পেটটা কোথায় গেছে বলি? পেটটা নেই, ওটা তো কমেইছে। কারণ একটা সেটা আমি দেখলাম, ছবি তো রয়েছে। বলো তোমার নাম বলো। কঙ্কনা চৌধুরী। তোমার কত কেজি ওজন ছিল? আমার ছিল 86 কেজি 200। এখন কত? এখন ওটা 77 নেমে গেছে। তাহলে কত কেজি বলো? 9 কেজি। হ্যাঁ। কি কি সমস্যা ছিল? শারীরিক কি কি সমস্যা ছিল? আমার সমস্যা অনেক কিছুই ছিল, যেমন আমার যেটা আসল সমস্যা ছিল ওটা হচ্ছে আমার পিরিয়ডস এর প্রবলেম।
মানে একদম তো রেগুলার হতোই না, হতো পরিমাণে খুবই কম। প্রচন্ড পেটের যন্ত্রণা হতো, প্রায় 2 মাস 3 মাস বাদ বাদ এরকম হতো। আর এখন ওটা ঠিকঠাক এখন একদম ঠিকঠাক 5 দিন 6 দিন অবধি হচ্ছে, ঠিকঠাক টাইমে হয়েছে একদম। মানে ফার্স্ট মান্থে যেটা হয়েছিল তারপরের মান্থে ঠিকঠাক টাইমে একদম। তুমি কতদিনে ডায়েট করেছো আমার কাছে? আমি 40 দিনে। এখন কত সাইজের জামা পরছিলে, আগে কত সাইজের জামা পরতে? আগে তো আমার ডাবল এক্সেল লাগতো, এখন ওটা এক্সেল বা এল এর মধ্যে চলে আসছে। আর পুরোনো সব জামা আমাকে খাটাতে হচ্ছে, আমি জিন্স তো এত ঢিলা হাঁটতে পারছি না। আর প্রথম যখন এসেছিলে মনে হয়েছিল যে রোগা হতে পারবো এই 30 দিন 31 দিন 40 দিনের মধ্যে? আমি এর আগে অনেক জায়গায় ট্রাই করেছিলাম, ওজনটা কমতো, যতটা কমতো তার 1.5 গুণ 2 গুণ বেড়ে যেত। দিয়ে কোথাও একটা গিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না প্রথমে যে কমবে, তো আবার বেড়ে যাব না তো। এখন একদম স্যাটিসফাইড আমি, এতটা কমেছে, আমি খুব ভালো আছি এখন। আর আমার মনে হচ্ছে না, আমি নিজে মেনটেন করতে পারবো, আমার নিজের মনের মধ্যে ওটা এসেছে যে না হবে। ডাক্তারবাবুর কাছে গেছিলেন তো উনি কত কেজি এক মাসে কমবে বলেছিলেন? হার্ডলি 1.5 থেকে 2 কেজি। আর এক মাসে এক মাস মানে এই 40 দিন মানে ধরো ওই এক মাস 10 দিনের মধ্যে কত কেজি কমেছে? 9 থেকে 9.5 কেজি কমে গেছে আমার। রিপোর্ট গুলো পড়িয়েছিলাম যে কি রিপোর্টের মধ্যে থাইরয়েড ছিল, বেলিরুবিনটা মানে একটু বেশি ছিল, আর একটা পিসিওডি প্রবলেমটা তো বলেই দিলে। সেগুলো কি রিপোর্টটা এসেছে, রিপোর্টটা আমার হাতেই আছে, রিপোর্টটাই কি কি নরমাল হয়েছে জানো তুমি? সব নরমাল আছে, একদম ফিট মা এখন। কি বলছে? ওখানে বলো বাবা, বাবা আমার মায়ের মুখ তো চকচক করছে। তোমার বাবার প্রফেশন কি? ডক্টর। বাবা কি তো মানছে ওকে ওকে আর তোমার এখন জ্বর হয়েছিল এই ডায়েটের মধ্যখানে শেষের দিকে জ্বর হয়েছিল, জ্বরের কোনো ওষুধ খেয়েছিলে? না, কি করেছিলে? থেরাপিটা দিয়েছিলেন, ওটা করেছিলাম। জ্বর ওই একবারই এসেছিল, তারপরে জ্বর ভয়ে পালিয়ে গেছে। বলা কথাগুলো মেনটেন করে বা ওই থেরাপিগুলো করে ফিট আছি। আরেকটা কথা বলো, তোমাকে কি কোনো প্রোডাক্ট বা কোনো সাপ্লিমেন্ট খাইয়েছি আমি? না, একদম ঘরোয়া খাবার, সবটাই ঘরের খাবার, আমাদের হাতের মধ্যে থাকে সব, সুতরাং কোনো আলাদা তোমার এই প্রোডাক্ট না। খাবার খেয়ে কখনো মনে হয়েছে যে আমার দুর্বল লাগছে, মাথা ঘুরছে, মাথা ঘুরে পড়ে যাবো, একদিনও মনে হচ্ছে কোনো সময় ডায়েট করে? নট আ সিঙ্গেল টাইম, এক সেকেন্ডের জন্য মনে হয়নি আমার। উল্টে আমার মনে হয়েছে আমি আগের থেকে ভালো আছি, এনার্জিটা বেড়েছে কাজের অনেকটা। তুমি কিসে পড়ো? আমার ক্লাস 11 চলছে। তাহলে সকলকে আমার এটাই বলার যে সব ডায়েট, অনেকে বলে যে বাচ্চাদের ডায়েটের প্রয়োজন হয় না, কিন্তু ডায়েট মানেই শুধু যে মানে ওয়েট লস বা শরীর খারাপ করবে ডায়েট মানে না খাওয়া নয়, খেয়ে দেই ডায়েট করা, সকলকে এটাই বলা যে খেয়ে দিয়ে ওয়েট লস হয়। আর একটা হেভি ওয়েট হয়ে যাওয়া একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে সকলকে এই ডায়েট মানে তো সুস্থতার ডায়েট, অসুস্থতার ডায়েট নয় আমার কাছে। দেবে যে কারণ যদি এরকম তোমার মতো হেভি ওয়েট হয়ে যায় তুমি এখানে কিরকম কি মেসেজ দেবে, কি বলবে? কেউ যদি আসতে চায় তাকে কি বলবে? আমি তাকে বলবো অবশ্যই আসতে। এটা তো তার মানে সারা জীবনের একটা ভালো অভিজ্ঞতা হবে, সে পুরোপুরি ফিট হবে, একদম পুরো ফিট হয়ে যাবে, উইথাউট এনি মেডিসিন, উইথাউট এনি প্রোডাক্ট, একদম ঘরোয়া খাবার, কোনো বাইরের ইয়ে নয়। আর ম্যাম প্রচন্ড হেল্পফুল, আমার মা যখনই ফোন করেছে উনি রিসিভ করেছেন, ফোন রিসিভ করতে না পারলে উনি ভয়েসেও মেসেজ করে দিয়েছেন। আর এটা করার পর থেকে আমার এই যে সমস্যাগুলো ছিল এগুলো ছাড়া কোনো কাজে গা লাগতো না, এনার্জিটা কম, একটু পরে করব, ওই ভাবটা একদম কেটে গেছে, এনার্জি একদম ফুল, আমি ফিট হয়েছি ভেতর থেকে। সুতরাং যেদিকেও আমার কাছে বলে আমি তাকে বলবো অবশ্যই আসতে। জিন্স নিয়ে তো তুমি বলেই দিলে, জিন্সের অবস্থা খুব শোচনীয় আর কি। পুজোর সব জামারই তাই, পরীক্ষার জন্য তো আগে আগে কিনে নিতে হয়েছে, আমার মা বলছে পরে আর ভাবি না ভালো, তারপরে 1 সপ্তাহ আছে, সব স্যার এক্সট্রা ডেট দিয়ে পড়াবে, হ্যাঁ কিনে নে এখন নাহলে ভালো পাবি না, দিয়ে আগে কিনে আমার মা এখন ঘরে সেলাই করছে। তো বান্ধবী জামা করে নাও, বান্ধবী জামা হবে তখন ঢুকে যাবে।
ব্যাস তাহলে রিপোর্ট দেখে সকলে খুশি তো? ব্যাস। রোগও সেরেছে, ওজনও কমেছে, হ্যাঁ। দুটোই হয়েছে। একদম। আর তুমি ডায়েটটা পুরোটা শিখেছো, শুধু হ্যাঁ। ডায়েট করছো করে ওয়েট লস হয়েছে এমনটা নয়, তুমি শিখেওছো। অনেক কিছু শিখেছি, আমি নিজে ভেতর থেকে অনেক কিছুই শিখেছি, যে এটা খাওয়া উচিত, এটা খাওয়া উচিত না, এটা তো আছেই, বা আমার এটা করা উচিত না, এটা আমি করবো না, এটা আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার শরীরের জন্য ভালো নয়, সব আমি বুঝতে শিখেছি। একদম, একদম। এটা আমিও সকলকে বলি যে শুধু ডায়েট করে ওয়েট লস নয়, তুমি শিখবেও, পুরোপুরি নিজে মেনটেন করতেও শেখাবো, মেনটেনেন্স ডায়েট যেটা দেবো সেটাতেও শিখবে অনেক কিছু। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ, রাধে।